হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি না। আবার শেখ হাসিনার সমর্থকে মানে ঢাকা রাজপথে বিরাট মিছিল দেখতে দেখা গিয়েছে। আবার ঠিক আছে ঠিক আছে মানে দেখা গিয়েছে বাংলাদেশে আবারও রিভ্যালুয়েশন, মানে যে শেখ হাসিনা যে দুর্নীতি করছে বলে শেখ হাসিনাকে সরিয়ে ইউনুসকে নিয়ে এসে ইউনুস আবার সেই একই কাজ করছে। ইউনুস এবং ইউনুস সমর্থক যে ছাত্র নেতাগুলো ছিল তারাও সেই একই কাজ করছে। তার ফলস্বরূপ আবার যে আওয়ামী লীগের যে সমর্থকগুলো ছিল, যারা জয় বাংলা বলতো, যারা শেখ হাসিনাকে মানে মেনলি পুরোপুরি যা কিছু করতো সমর্থন করতো, তারাও আবারও রাজপথে নামতে দেখা গিয়েছে এবং বিরাট প্রোটেস্ট সব জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও সেই প্রোটেস্টে দমনে করার জন্য যা শেখ হাসিনা তখন প্রথমে যে ভুলটা করেছিল, যে সেনাবাহিনী নামিয়েছিল বা তার ওই প্রোটেস্টের উপর বিভিন্ন গুলি চালিয়েছিল, তো এখনও আবার সেই উল্টোও দেখা যাচ্ছে যে ইউনুস, যে এখন হচ্ছে কেয়ারটেকার বলা যায়, কেয়ারটেকার সরকার, তো সে এখন আবার সেটা করছে, যেসব প্রোটেস্ট করছে তাদের উপরে হামলা করছে, বিভিন্ন জায়গা গুলি চালাতেও গিয়েছে এরকম শোনা যাচ্ছে। তো আবারও সেই ইতিহাসে পুনঃক্রম হতে দেখা যাচ্ছে। আর একদিক থেকে বলতে গেলে যে শেখ হাসিনা যদি আবার সরকার পুনরায় হয়, তাহলে হয়তো ওখানকার সংখ্যালঘুরা মানে শান্তি পাবে এক প্রকার, এবং সংখ্যালঘুদের জন্য প্রোটেকশান দেওয়া হবে। এবং ভারতের জন্য একদিক থেকে ভালো যে ভারতে যে এই রিসেন্টলি যে মানে বোমা হামলা হলো, দিল্লি ব্লাস্টটা হলো, বা বিভিন্ন জায়গা থেকে যে আতঙ্কবাদীগুলো ধরা হলো, এরা নাকি বাংলাদেশ এবং নেপালের পথ দিয়ে বিভিন্ন রকমের এই যে বিস্ফোরকগুলো ছিল, অ্যামোনিয়াম নাইট্রেট যে ইয়েগুলো ছিল, যে বিভিন্ন মানে 350 কেজি যে বিস্ফোরক পাওয়া গিয়েছিলো, সেই বিস্ফোরকগুলো নাকি নেপাল এবং বাংলাদেশের মাধ্যমেই হয়ে এসছে। তো বাংলাদেশ প্রতি পদে পদে ভারত বিরোধী কাজ করছে, যেখানে পাকিস্তানের সঙ্গে মিশে পাকিস্তানের মিলিটারিকে নিজের দেশে আনছে এবং গ্রেটার বাংলাদেশ ম্যাপ দেখাচ্ছে, বা চায়নার সঙ্গে আরও রিলেশান বৃদ্ধি করছে। এইগুলো বৃদ্ধি করা ভালো, অবশ্যই ভালো, কিন্তু যেখানে যেখানে ইন্ডিয়ার সঙ্গে মানে শত্রুতা করা যায়, বা ইন্ডিয়ার যে চিকেন নেক আছে সেই সব নিয়ে মন্তব্য করা যায়, এই সব কিছু করতে দেখা যাচ্ছে যে বাংলাদেশকে। তো সেই জন্য একদিক থেকে দেখতে গেলে শেখ হাসিনা আসলে অবশ্যই ভালো, সংখ্যালঘুর দিক থেকে ভালো এবং ইন্ডিয়ার জন্য ভালো, এবং ওভারঅল এশিয়ার জন্যই ভালো হতে পারে। যেখানে একটা আনস্টেবল সরকার, যে সরকারের কোনো স্থায়ী মতবাদ নেই, সেই সরকার থাকার থেকে না থাকা তো অ্যাকচুয়ালি ভালো। 26-এ ইলেকশন হওয়ার কথা ছিল বাংলাদেশে, কিন্তু সেটাও হবে কি এখন মানে স্থিরতা নেই। তো সেই দিক থেকে দেখা গেলে যে শেখ হাসিনা যদি পুনরায় ফিরে আসে, তাহলে কিন্তু বাংলাদেশ এবং পুরো এশিয়ার জন্য একটা কল্যাণকারক ব্যাপার হবে।